জ্ঞান ও মারিফতের ছিলেন সাগর, স্মরণ শক্তিও ছিল অতি প্রখর। হকের পথে ছিল যার সব ফতোয়া, কি যে শানোমান আলা হযরতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আরও একবার উপস্থিত হয়েছে আপনাদের সামনে মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান, বিশেষ আয়োজন মাহে রেজা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির মৃত্যুবার্ষিকী, উরুসের মাস সফরুল মুজাফফর। এই সফর মাসের বিশেষ ট্রান্সমিশন, বিশেষ আয়োজনের একটি অংশ আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির কারামত। আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আলা হযরত এমন এক ব্যক্তিত্ব। আলা হযরত আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল কোন দিক নিয়ে আলা হযরতের কথা বলবো? তার জ্ঞানের দিক, তার লেখনের দিক, তার আমলের দিক, তার ইলমের দিক, তার ইবাদতের দিক, কোন দিক নিয়ে, তার ব্যক্তিত্ব নিয়ে আলোচনা, কোন দিক নিয়ে আলোচনা করব? আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনে যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা জানতে পারি, বুঝতে পারি আলা হযরত হচ্ছে সব কিছুর সমষ্টি। যদি ইলমের দিকে বলি, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলমের দরিয়া এমনভাবে বইয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আলা হযরত তার ইলমের দিক, যে দিক দিয়ে আপনি যাবেন, তাফসিরের দিকে, ফিকার দিকে, যে দিক দিয়ে যাবেন সেদিক দিয়ে তিনি ইমাম। পাশাপাশি আলা হযরতের আমলের কথা যদি বলতে যাই, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তার এমন সময় এমনভাবে অতিবাহিত হতো, তিনি হয়তো লেখার কাজে, না হয় ইবাদতের কাজে এত ব্যস্ত থাকতেন যে তিনি সারা দিনে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ঘুমাতেন। একটু চিন্তা করি। তার লেখনের কথা বললে প্রায় 1500-এরও বেশি কিতাব তিনি লিখেছেন। পাশাপাশি তার ব্যক্তিত্বের কথা বললে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল তিনি লোকদের সাথে এমনভাবে চলাফেরা করতেন, আলা হযরতের প্রতি কারো আক্রোশ বা কারো ক্ষোভ এমন কোনো ঘটনা পাওয়া যায় না। অর্থাৎ সকল গুণাবলীর সমষ্টি যদি আমরা আলা হযরতকে বলি, ভুল হবে না। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দয়ার দৃষ্টিতে আলা হযরত এমন এক ব্যক্তিত্ব যিনি আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল এই ফিতনা ফাসাদের যুগে সুন্নিয়তকে এমনভাবে প্রতিষ্ঠা করেছেন, যার ইলমের কারণে, কিতাবের কারণে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আমরা সঠিক আকীদা খুঁজে পাচ্ছি, সঠিক বিষয়গুলো আমরা জানতে পারছি, আর এই জানার কারণে আমরা ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকতে পারছি। তো যাক, আমাদের অনুষ্ঠান আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির কারামত। এমনি তো আলা হযরতের জীবনী নিয়ে আরও বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, তার জ্ঞানগর্ভ মর্যাদা, তার লেখনী, তার কাব্য, এগুলো নিয়ে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে অনুষ্ঠান হচ্ছে। আজকে আমরা এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আলা হযরতের কারামত। যারা আউলিয়া কিরাম হয়ে থাকেন, নেককার বান্দা থাকেন, তারা বিভিন্ন রকম কারামত প্রকাশ করেন বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন সময়ে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি আমাদের অনুষ্ঠানে। আমরা বিগত পর্বগুলোতেও কারামত নিয়ে অনেক আলোচনা করেছি। কারামতের সংজ্ঞা, কারামতের প্রকারভেদ, কোরআন হাদিসে এর আলোচনা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা শুনেছি। পাশাপাশি কারামতের যে প্রকারভেদগুলো রয়েছে, এই প্রকারভেদ অনুযায়ী আলা হযরত রহমতুল্লাহ তাআলার জীবনীতে যে কারামত প্রকাশ পেয়েছে, এগুলো কি এই প্রকারভেদের মধ্যে আছে কিনা, এর মধ্যে কতটুকু সামঞ্জস্য, এ সকল বিষয় নিয়ে আমরা অনুষ্ঠানের মধ্যে আলোচনা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদে পাক পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কত সৌভাগ্যবান ওই ব্যক্তি যে আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করে। আমাদের এই দুরূদে পাক পাঠ করাটা, আমাদের এই দুরূদে পাক নবীর দরবারে পৌঁছানো হয়। বর্ণিত হয়েছে যখন কোনো ব্যক্তি দুরূদে পাক পাঠ করে, তার নাম এবং তার পিতার নাম সহ ফেরেশতা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে উপস্থিত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখানো হয় যে অমুক বান্দা অমুক জায়গা থেকে আপনার প্রতি দুরূদে পাক পাঠ করেছেন। তো দর্শকবৃন্দ দেখুন, আমরা যদি দুরূদে পাক পাঠ করি আমাদের নামটি আমাদের নবীর দরবারে উপস্থিত হবে। তো আমরাও চেষ্টা করি, আমরাও ইনশাআল্লাহ তাআলা যত বেশি সম্ভব আমরা দুরূদে পাক পাঠ করব। আর যেহেতু সামনে মিলাদের মাস, ভালোবাসার প্রকাশ একটি, যে যাকে ভালোবাসা হয় তার প্রতি যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পালন করা। তো দুরূদে পাক পাঠ করলে আশা করি আমাদের অন্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরাও দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কারামত। এই অনুষ্ঠানে আলা হযরতের কারামত সম্পর্কে শ্রবণ করি। কারামতের যে প্রকারভেদগুলো আমরা শুনেছিলাম ওই প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। আর দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বিভিন্ন কারামত ছিল, এই কারামতগুলো কিতাবের মধ্যে বর্ণিত হয়। আর এই কারামতগুলো সম্পর্কে আমরা আজকে শ্রবণ করব। বিগত পর্বগুলোতে আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। যারা মৃতদের সাথে কথাবার্তা বলা, মৃতদেরকে জীবিত করা, পাশাপাশি সময় আউলিয়া কিরামের জন্য সময় সংকীর্ণ হয়ে যায়, সময় দীর্ঘ হয়ে যায়। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনী থেকেও আমরা এই বিষয়গুলো দেখেছি। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জন্য এমন হয়েছে সময় দীর্ঘ হয়ে গিয়েছে, মাত্র অল্প সময়ে তিনি অনেকগুলো কিতাব লিখে নিয়েছেন। পাশাপাশি 8.5 ঘন্টায় আদ-দৌলাতুল মাক্কিয়া এই কিতাবটি লিখেছেন, যা আসলে একটি কারামত। এই সকল বিষয় আমরা শ্রবণ করেছি। আজকে আমরা একটি বিষয় নিয়েছি, যে বিষয় নিয়ে আলোচনা করব, আর এই বিষয়ের কারামত সম্পর্কে আমরা শুনব আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনের কিছু ঘটনা ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। তো ভালো ভালো নিয়ত করে নিন যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনুষ্ঠান দেখব। অনুষ্ঠানে যে সকল কারামত বলা হবে তা আমরা শুনব মনোযোগ দিয়ে, পাশাপাশি আমরা অন্যের নিকটও পৌঁছে দেব, যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কারামত আমরা অন্যের কাছে পৌঁছে দেব। পাশাপাশি আরও ভালো ভালো আমরা নিয়ত করে নিতে পারি ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। দর্শকবৃন্দ, আজকে যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে অদৃশ্য সম্পর্কে জ্ঞান রাখা। জি হ্যাঁ দর্শকবৃন্দ, যারা আউলিয়া কিরাম হয়, আউলিয়া কামিলিন হয়, আল্লাহ তাআলার দয়াক্রমে, আল্লাহ তাআলার দান ক্রমে তারাও অদৃশ্যের ব্যাপারে কী করেন, আমাদেরকে জানিয়ে দেন। হ্যাঁ, অদৃশ্য সংবাদ অনেকে বলে থাকে, অদৃশ্য জ্ঞান তো কেউ বলতে পারে না। জি, কোরআনে পাকেও রয়েছে, আলোচনা হয়েছে, এগুলো বলতে গেলে অন্য এক দিকে চলে যাওয়া হবে। তো অদৃশ্য জ্ঞান সম্পর্কে কোরআনে পাকেও বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা যাকে চান তাকে দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ তাআলা অদৃশ্য জ্ঞান দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়াতে আউলিয়া কামিলিনও অদৃশ্য সংবাদ বলে থাকেন। জি হ্যাঁ দর্শকবৃন্দ, কীভাবে বলে থাকেন আজকে ইনশাআল্লাহ তাআলা ঘটনাগুলো যদি আমরা শ্রবণ করি, আশা করি এই ঘটনাগুলো থেকে আমরা জানতে পারবো যে আউলিয়া কিরাম তারা কিভাবে অদৃশ্য সংবাদ বলে দিতে পারতেন। জি হ্যাঁ, আউলিয়া কিরাম অদৃশ্য সম্পর্কে বলে দেন। এর একটি ঘটনা আমরা শ্রবণ করব, বিশেষ করে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনের ঘটনা। এমনি তো অনেক এমন বুজুর্গানের দিন আছেন যারা অদৃশ্য সংবাদের ব্যাপারে বলে দিতেন। আমরা এই ব্যাপারে শ্রবণ করেছি, আমরা পড়েছি যে আউলিয়া কিরামকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছেন। আজকে ইনশাআল্লাহ তাআলা একটি ঘটনা আপনাদের নিকট উপস্থাপন করব। আশা করি এর থেকে আপনারা বুঝে যাবেন যে আউলিয়া কিরামও অদৃশ্য সম্পর্কে বলতে পারেন। ঘটনাটি এমন যে জনাব জাকাউল্লাহ সাহেব তিনি বর্ণনা করেন, একদিন ঘরের মধ্যে অনেক মেহমান তাশরিফ নিয়ে এসেছে। আর তখন গরমের অবস্থা ছিল, অনেক গরম ছিল, গরমের আবহাওয়া ছিল, প্রচণ্ড গরম ছিল, গরমের মৌসুম ছিল। তো দুপুরে যখন খাবারের আয়োজন করা হলো, খাবারের সময় মাওলানা হিদায়াত রসুল তিনি মনের মধ্যে এই আকাঙ্ক্ষা করলেন যে এই গরমের সময়, অনেক গরম, প্রচণ্ড গরম, এই গরমের সময় যদি এমন হতো ঠান্ডা বরফের যদি আমি পানি পেতাম তাহলে কতই না ভালো হতো। তো যখন তিনি এই কথা বললেন, এই কথা শেষ হওয়া মাত্রই কি হলো, দেখা গেল আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ঘরের দরজা খুলে গেল।
আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একটি পরিষ্কার জগের মধ্যে আলা হযরত নিজে কি করলেন, পানি নিয়ে আসলেন। যে পানির মধ্যে, যে জগের মধ্যে পানি এমন ছিল যে বরফ মিশ্রিত ঠান্ডা পানি ছিল। যখন এই ঘটনাটি তিনি দেখলেন যে আলা হযরত বের হয়েছেন, তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি জাকাউল্লাহ খান সাহেব, যিনি এই ঘটনা বর্ণনা করেছেন, আলা হযরত জাকাউল্লাহ খান সাহেব তাকে এই জগ দিয়ে বললেন, যাও হিদায়ত রসুল যে আছে, মাওলানা হিদায়ত রসুলকে এই পানি তাকে দিয়ে আসো, তাকে পানি পান করার জন্য বলো। যখন জাকাউল্লাহ খান সাহেব তিনি গেলেন হিদায়ত রসুল সাহেবের কাছে, মাওলানা হিদায়ত রসুল তাকে পানি দিলেন, বরফ মিশ্রিত ঠান্ডা পানি। এই অবস্থা দেখে যে তিনি সাথে সাথে বলে উঠলেন যে প্রকাশ্য কারামত, একেবারে মানে চাওয়া মাত্র পেয়ে গেলাম। তো এই যে ঘটনা আমরা শ্রবণ করলাম, যে ঘটনার মধ্যে মাওলানা হিদায়ত রসুল তিনি মনের মধ্যে আকাঙ্ক্ষা করলেন, এই গরমের সময় আমি যদি এমন পেতাম যে বরফ মিশ্রিত পানি, ঠান্ডা পানি পেতাম, তাহলে কতই না ভালো হতো। তিনি অন্তরে খেয়াল করেছেন, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিয়ে বের হয়েছেন এবং তার কাছে পৌঁছে দিয়েছেন। যারা আউলিয়া কিরাম হয়ে থাকেন, যারা আল্লাহর ওলি হয়ে থাকেন, তারা বান্দার অন্তরের খবরও জানেন। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা এমন অনেক আউলিয়া কিরামের ঘটনা শুনেছি যারা মানুষের অন্তরের খবর বলে দিতেন। একবার তো এমনও হয়েছিল, গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ছাত্র অবস্থায় ছিলেন, গাউসে পাক এবং তার দুই বন্ধু তিনজন মিলে তাদের ওই যেখানে তিনি ছিলেন ছাত্র অবস্থায়, তো ওই এলাকায় একজন আল্লাহ তাআলার ওলি এসেছিলেন। তো তিনজন গেলেন দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য। তিনজনের অন্তরের মধ্যে তিন রকম চিন্তা ভাবনা ছিল। তো যখন ওই আল্লাহর ওলির নিকট পৌঁছালেন, তখন ওই আল্লাহ তাআলার নেককার বান্দা একজনের ব্যাপারে বললেন যে তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো, তোমার অন্তরে তিনটি প্রশ্ন, তুমি এই প্রশ্নগুলো করবে, তোমার নিয়ত এটা যে তোমার এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না, শোনো তোমার প্রশ্ন এই, তোমার প্রশ্নের উত্তর এই বলে দিলেন ওই আল্লাহ তাআলার ওলি। তখন ওই ব্যক্তি আল্লাহ হযরতের যিনি বন্ধু ছিল, সহপাঠী ছিল, তিনি অবাক হয়ে গেলেন। পাশাপাশি আল্লাহ তাআলার ওই নেককার বান্দা যিনি আল্লাহওয়ালা ছিলেন, তিনি সাথে সাথে এই ব্যক্তির ব্যাপারে, আল্লাহ হযরতের সহপাঠীর ব্যাপারে বলে দিলেন যে আমি দেখছি তুমি অদূর ভবিষ্যতে কাফির হয়ে মৃত্যুবরণ করবে। এরপর আরেকজন যে সহপাঠী ছিল তার ব্যাপারে বললেন যে তুমি এসেছো, তুমিও কিছু প্রশ্ন নিয়ে এসেছো, আর তুমি এটা চিন্তা করে এসেছো যে যদি তিনি আল্লাহর ওলি হন তাহলে তার সম্মান করব, আদব করব, আর তুমি এই এই বিষয়ে প্রশ্ন করতে চেয়েছিলে, তোমার প্রশ্ন এই, তোমার উত্তর এই বলে দিলেন। এবং বলে দিলেন যে তুমি অনেক জ্ঞান অর্জন করবে, তুমি দুনিয়াতে অনেক সম্মান পাবে, তোমার গলা পর্যন্ত সম্মান থাকবে, তুমি এই এই পদমর্যাদা অধিষ্ঠিত হবে, কিন্তু তোমার শেষ ভালো হবে না, কারণ তুমিও তোমার নিয়ত পরিষ্কার ছিল না। গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে বললেন যে তোমার অন্তর সাফ ছিল, তুমি অন্তর পরিষ্কার অন্তরে এসেছো, তুমি এটাই নিয়ত করে এসেছো যে তুমি আল্লাহর ওলি এসেছো, তার সাক্ষাৎ করবে, তার থেকে ফয়েজ বরকত অর্জন করবে। আমি দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে তুমি জামে মসজিদে বসে এই কথার ঘোষণা করবে যে তোমার কদম সকল আউলিয়ার গর্দানে। তো এরপর দেখা গেছে ভবিষ্যতে তাই হয়েছে। একজনের ব্যাপার বলেছিলেন যে সে কাফির হয়ে মারা যাবে, অমুসলিম হয়ে মারা যাবে, বাস্তবিকই সে এমনটাই হয়েছে। এক অমুসলিম নারীর প্রেমে পড়ে তার প্রতি ধাবিত হয়ে সে তার ইমানকে খুইয়ে বসেছে, সে ইন্তেকাল করেছে। এরপর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিও একটা সময় এসেছে যখন জামে মসজিদে বসে এই ঘোষণা দিয়েছেন, আমার কদম সকল আউলিয়া কিরামের গর্দানে থাকবে। তো এটাও সত্য হয়েছে। তো আরেকজন যে ব্যক্তি যিনি এই ঘটনাটি লিখেছেন, তার সহপাঠী, তিনি বলেন যে দুইজনের ঘটনা তো সত্য হয়েছে, আমার ব্যাপারে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে আমি অনেক সম্মান পাবো,
হ্যাঁ আমি অনেক সম্মান পাচ্ছি এখন, কিন্তু আমি এই ভয়ে আছি যে আমার ব্যাপারে যেটা বলা হয়েছিল আমার মৃত্যু ইমানের সাথে হবে না, এটা এখন দেখার বিষয়, এটাও সত্যই হবে। এই যে দেখুন, যারা আল্লাহর ওলি হয়ে থাকেন, যারা আল্লাহ তাআলার নেককার বান্দা হয়ে থাকেন, তারা মানুষের অন্তরের খবর জানেন, জেনে ওই হিসাবেই তাদের সাথে ব্যবহার করেন। তো এখন কথা হচ্ছে দর্শকবৃন্দ, আপনার আমার কি করা উচিত? যখন আউলিয়া কিরামকে নিয়ে আমরা মন্তব্য করি, একটু নিজের মুখকে আমরা সামলে নেই। বলা হয়ে থাকে যখন আমরা কোনো জ্ঞানীর কাছে যাব তখন যেন আমরা নিজের মুখকে সামলে রাখি, আর যখন কোনো আল্লাহ তাআলার নেককার বান্দা আল্লাহর ওলির কাছে যাব, হোক তার মাজারে যাই, হোক কোনো আল্লাহর ওলির সোহবত অর্জন করতে যাই, তখন যেন আমার নিজের অন্তরকে সামলে রাখি। কারণ আমার অন্তর যদি এদিক সেদিক হয়ে যায়, বলা যায় না যে আমার এই অন্তরের এদিক সেদিক হয়ে যাওয়ার কারণে আমার অবস্থা কি হয়। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন আউলিয়া কিরামের সম্মান করি, আদব করি, তাদের ব্যাপারে কোনো খারাপ ধারণা আমরা না রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আলোচনা চলছিল আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কারামত সম্পর্কে। আলা হযরতের কারামতের একটি প্রকারভেদ হচ্ছে অদৃশ্যের সংবাদ দেয়া, যেটা আমরা আলা হযরতের জীবনী থেকেও শুনলাম, গাউসে পাকের জীবনী থেকেও শ্রবণ করলাম। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির আরও একটি ঘটনা আমরা শ্রবণ করব, যেই ঘটনার মাধ্যমে আমরা এই বিষয়টি বুঝতে পারবো যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অন্তরের খবর জেনে নিতেন। ঘটনা কিছুটা এরকম, জনাব সৈয়দ আইয়ুব আলী সাহেব তিনি বর্ণনা করেন যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বাহ্যিক হায়াতের মধ্যে আমি এমন ছিলাম যে ইলমে তৌকিত এই বিষয়ে আমি অনেক রিসার্চ করেছি। ইলমে তৌকিত বলা হয় যে এই যে আমরা যে নামাজের সময়সূচি জানতে পারি, কখন সূর্য উঠবে, কখন সূর্য ডুববে, চাঁদ কখন উঠবে, তারপর চাঁদ কতক্ষণ কি থাকবে, এই যে এই জ্ঞানটাকে বলা হয় ইলমে তৌকিত। ঠিক আছে, তো এই জ্ঞান সম্পর্কে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তো অনেক পাণ্ডিত্য অর্জিত ছিল আলা হযরতের। তো জনাব সৈয়দ আইয়ুব আলী সাহেব তিনি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে এই বিষয়গুলো রিসার্চ করতেন, এই বিষয়গুলো সম্পর্কে তিনি জানতেন, বুঝতেন। যখন ইলমে তৌকিত নিয়ে আমি কিছুটা গবেষণা করছিলাম, এমন হলো একবার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি তার বাড়িতে আমাকে ডাকলেন। তো আমি ভাবলাম হয়তো ইলমে তৌকিত নিয়ে কোনো আলোচনা হবে, কোনো কথাবার্তা হবে। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি এমন তার অভ্যাস ছিল, তিনি ঈশার নামাজের পর, আর তখন গরমকাল ছিল, তো এই কারণে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রতিদিন ঈশার পর ঘরে প্রবেশ করতেন, রাত 10টার দিকে বের হতেন। তো আমিও চিন্তা করলাম যেহেতু রাত হবে, রাত আস্তে আস্তে অনেক দেরি হবে, তো আমি আসবো না। বাসায় বলে দিলাম যে আমার জন্য খাবার পাকানোর দরকার নেই। তো বাসায় বলে দিলাম খাবার যেন রান্না না হয়, কারণ আমি আসবো না। আর এদিক দিয়ে আমি আসলাম, আসার পরে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই ইলমে তৌকিতের জন্য না এমনি কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য ডেকেছিলেন। আলোচনা হলো, পরবর্তীতে আমি এমন হলো যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কিন্তু ঘরে চলে গেলেন। তো আমি চিন্তা করলাম যে আমি এখন কি করব। এখন বাসায় তো বলে দিয়ে এসেছি যে খাবার যেন না পাকানো হয়, আর আমারও অনেক ক্ষুধা লেগেছে, এখন কি করব। তো তখন আমি মনে মনে চিন্তা করলাম, ঠিক আছে কি আর করব, একটি রাতেরই তো ব্যাপার, রাত অতিবাহিত হয়ে গেল সকালবেলা ভোরে উঠে চলে যাব। তো এটা চিন্তা ভাবনা করে তিনি পাশে এক জায়গায় তিনি অবস্থান করলেন, ঘুমাবেন। তো তিনি প্রস্তুতি নিয়েছিলেন ঘুমানোর। এমন সময় আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার হাতের মধ্যে কিছু খাবার, রুটি নিয়ে আসলেন, রুটির পাশাপাশি হালুয়া নিয়ে আসলেন এবং একটি খাবার নিয়ে আসলেন, সুজির দ্বারা তৈরি এক বিশেষ খাবার। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে এটা শুধুমাত্র তোমার জন্যই স্পেশালভাবে বানানো হয়েছে। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খাবারগুলো দিলেন আর বললেন যে খাদিম তো এখন নেই, তুমি খাবার খাও, খাবার খেয়ে এই যে বর্তনগুলো রয়েছে, প্লেটগুলো রয়েছে, এখানেই তুমি রেখে দিও, সকালবেলা এগুলো পরিষ্কার করে নেওয়া হবে। তো
তো ওই ব্যক্তি সে মনে মনে চিন্তা করলো যে আমি খাবার খাবো কি খাবো না এটা তো বলিনি। আর আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি জেনে গেলেন যে আমি খাবার খাইনি। আলা হজরত নিজে থেকে ঘর থেকে আমার জন্য খাবার নিয়ে আসলেন। এটা এক প্রকাশ্য কারামত হয়ে গেল। তো বাস্তবিক আল্লাহর ওলি যারা হয়ে থাকেন, আল্লাহর ওলি যারা নেককার বান্দা, আল্লাহ ওয়ালা লোক, তারা অন্তরের খবর জানেন। অন্তরের খবর জেনে ওই হিসাবে এর প্রতিষেধক দান করেন। তো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, এমনি তো অদৃশ্য সম্পর্কে অনেক ঘটনা রয়েছে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির, কিন্তু সময়ের কারণে বলতে পারিনি। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও কোনো একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওই বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলা হজরতের যে কারামত রয়েছে তাও আমরা জানবো শুনবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, এই মাস সফরুল মুজাফফর মাস, আলা হজরতের উরুসের মাস। এই মাস আলা হজরতের বিশেষ করে আমরা চেষ্টা করি এই মাসে যেন আমরা অধিক থেকে অধিক ইসালে সওয়াব করি, আলা হজরতের উরুস পালন করি, বিভিন্ন জায়গায় মাহফিলের আয়োজন করি, নিজেদের ঘরে মিলাদের আয়োজন করি, মিলাদের আয়োজন করে আলা হজরতের জীবনী নিয়ে আলোচনা করি, আলা হজরতের কারামত নিয়ে আলোচনা করি, অন্যান্য লোকদেরকেও দাওয়াত দিই, দাওয়াত দিয়ে বসাই ইনশাআল্লাহ তাআলা। আর মাদানী চ্যানেলের মাধ্যমে তো অনেক কিছু জানতে পারছি। তো দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে আরেক পর্বে। সে পর্বে আলা হজরতের আরেকটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। মাদানী চ্যানেলে যে সকল অনুষ্ঠান হয় আলা হজরতের মাসকে কেন্দ্র করে, এই অনুষ্ঠানগুলো দেখে আশা করি আলা হজরত সম্পর্কে অনেক সুন্দর সুন্দর বিষয় আমরা জানতে পারবো। আসলে যদি বলি, আলা হজরত এমন এক ব্যক্তিত্ব যার ব্যাপারে আপনারা জেনেও খুশি হবেন। আলা হজরতকে নিয়ে পিএইচডি হচ্ছে, আলা হজরতের জীবনে নিয়ে গবেষণা হচ্ছে। তো আল্লাহ তাআলা বরকত দিক। তো দর্শকবৃন্দ, তো আমাদের উচিত আমরা যেন আলা হজরত রহমতুল্লাহ তাআলা জীবনী নিয়ে অধ্যয়ন করি। কিছু কিতাব এমন রয়েছে যে কিতাবগুলো আলা হজরত সম্পর্কে লিখিত, হায়াতে আলা হজরত, মালফুজাতে আলা হজরত, আর বিশেষ করে শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি কয়েকটি রিসালা লিখেছেন। এর মধ্যে একটি হচ্ছে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবন চরিত্র। এই রিসালাটি আপনি সংগ্রহ করতে পারবেন। আমির আহলে সুন্নাতের সর্বপ্রথম লিখিত রিসালা এটি। জি হ্যাঁ, এই রিসালাটি অধ্যয়ন করুন। আলা হজরতের জীবনের বিভিন্ন দিক নিয়ে আপনারা জানতে পারবেন। পাশাপাশি আরও একটি রিসালা রয়েছে যার নাম হচ্ছে বেরেলি থেকে মদিনা। জি হ্যাঁ, আলা হজরতের কয়েকটি কারামত এই রিসালার মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আপনারা সংগ্রহ করুন। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে আপনি সংগ্রহ করতে পারেন, অথবা দাওয়াত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এই ওয়েবসাইটে আপনি লগ ইন করুন। বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলা ভাষায় আপনি এই রিসালা দুটি ডাউনলোড করতে পারেন। আশা করি এই দুটি রিসালা যদি অধ্যয়ন করে অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আগামী পর্বে আবারও দেখা হবে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান ও মারিফতের ছিলেন সাগর, স্মরণ শক্তিও ছিল অতি প্রখর, হকের পথে ছিল যার সব ফতোয়া। কি যে শান ও মান আলা হযরতে